This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ নয় 21 সাল থেকে এটা শুরু হয়েছে 21 সাল থেকে এটা শুরু হয়েছে পার্টি যখন ক্ষমতার কাছাকাছি আসে বহু লোক এসে যায় সবাই আদর্শ নিয়ে আসে এরকম নয় বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে আজ নয় 21 সাল থেকে এটা শুরু হয়েছে ঠিক এই কথাই দিলীপ ঘোষ বলেছিলেন দিল্লি যাত্রার আগে। দিলীপ ঘোষ দিল্লিতে গিয়ে পৌঁছেছেন এবং দিল্লিতে গিয়ে পুনরায় বিস্ফোরক মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের ফলেই রীতিমতো রাজ্য রাজনীতি সচেতন মানুষজন বুঝতে পেরে গিয়েছে নতুন রাজ্য সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্য আসার পরেও দিলীপ ঘোষের মনের ভিতরকার যে ব্যথা সেই ব্যথা এখনো নিরাময় হয়নি এবং তার লক্ষ্য যে শুধুমাত্র তৃণমূল থেকে বা সিপিএম থেকে বা কংগ্রেস থেকে আসা হঠাৎ বিজেপিরা এবং তাদের নেতৃত্ব দেওয়া দলবদলু পাল্টিবাদ শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে দিলীপ ঘোষ যে ধরনের বক্তব্য রেখেছেন তা সহজেই অনুমান করা যাচ্ছে। শুধু তাই নয়, দিল্লিতে গিয়ে দিলীপ ঘোষ বক্তব্য রাখার মধ্যে এমন একটি কথা বলেছেন যাতে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে বিধায়ক হওয়া এক বিধায়ক রীতিমতো চাপে পড়ে গিয়েছে। চাপে তার কারণ দিলীপ ঘোষের বক্তব্যের মাধ্যমেই মোটামুটি ভাবে প্রস্ফুটিত হয়ে গিয়েছে যে সেই বিধায়ক আগামী 2026 বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন কিনা সেই নিয়ে রীতিমতো প্রশ্নচিহ্ন এখন থেকেই। দিলীপ ঘোষ কোন কথা বলেছেন, কোন বিধায়ক দিলীপ ঘোষের কথায় চিন্তায়, সে নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। দিলীপ ঘোষ দিল্লি গিয়েছেন, দিল্লিতে দিলীপ ঘোষ যাবেন এবং তাকে সাংবাদিকরা ছেকে ধরবেন না, অন্ততপক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে এই জিনিস অবাস্তব। হয়েছেও তাই যে দিলীপ ঘোষ দিল্লিতে গিয়েছেন এবং সাংবাদিকরা তাকে ছেকে ধরে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করেছেন। দিলীপ ঘোষ তার পুরনো দাবাং মেজাজে প্রত্যেকটি প্রশ্নকেই একদম সপাটে খেলেছেন, ছয় মেরেছেন প্রত্যেকটি বলেই। দিলীপ ঘোষকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি যখন দীঘায় গেলেন তখন থেকেই বিতর্ক এবং সেই নিয়ে প্রশ্ন ওঠে, তখন দিলীপ ঘোষ সপাটে উত্তর দিয়েছে যে কোনো সমস্যা হয়নি, আমাদের দল বা দলের কোনো নেতার সমস্যা হয়নি, সমস্যা হয়েছে কিছু ব্যক্তির। সেই ব্যক্তিদের সমস্যা হয়েছে তার কারণ তারা চেয়েছিল দিলীপ ঘোষ যাতে বিজেপিতে না থাকে, তারা আমাকে ডিস্টার্ব করতে চেয়েছিল। আর আমি মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেছি, মমতা ব্যানার্জির সঙ্গে বসেছি, দেখা করেছি, তাতে তাদের গায়ে জ্বালা ধরছে। আমি এমন একজনের সঙ্গে বসেছি, কথা বলেছি যার বিরুদ্ধে কোনো কেস নেই, কিন্তু তার বিরুদ্ধে যারা কথা বলছে তাদের গায়ে বা তাদের সঙ্গে ভুরি ভুরি কেস আছে, ক্রিমিনাল কেস আছে। দিলীপ ঘোষের বক্তব্যটা আগে একবার শুনেন। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছে, দিলীপ ঘোষ ছাড়বেও কোনো বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে দেওয়ার পর দল অস্বস্তিতে পড়েছিল, এটা তো আমি তো সবার প্রশংসা করি, কারোর সঙ্গে আমার শত্রুতা নেই, প্রশংসা করবো না কেন? যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই। আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কি আমি বসি? আমি খারাপ হয়ে গেলাম? দীঘায় যাওয়াতে পার্টি কর্মীরা অস্বস্তিতে ছিলেন, যেটাকে বয়কট কর্মীরা নয়, কিছু লোক অস্বস্তিতে ছিল। সমস্যাটা ওটা যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন, এই জন্য অনেকে কষ্ট পেয়েছে। শুনলাম দিলীপ ঘোষের বক্তব্য, অর্থাৎ দিলীপ ঘোষের লক্ষ্য যে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ দলবদলু পাল্টিবাদ নেতা এবং বিধায়করা, তা দিলীপ ঘোষের এই কথা থেকেই প্রকাশিত। দিলীপ ঘোষ পুনরায় বলেছেন, কোন রকম রাগ ঢাক না করে বলেছেন মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেছি, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস নেই। আর যারা মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলার জন্য আমার বিরুদ্ধে কথা বলছে, আমাকে পার্টিতে সাইডলাইন করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে একাধিক ক্রিমিনাল কেস চলছে। এছাড়াও দিলীপ ঘোষ আরো নানান কথা বলেছেন, আগে চট করে সেই কথাগুলো শুনি। সাংগঠনিক কাজে হয়তো সক্রিয় নেই, আমি আমার জীবনে বিভিন্ন কাজে সক্রিয় থাকি। পার্টি আমাকে কোনো দায়িত্ব দেয়নি, আবার বাংলায় নির্বাচন আসছে, সেই জন্য পার্টি যদি মনে করে আমাকে যা দায়িত্ব আমি সেটা করছি। পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না, আমি তো কাজ করেছি, আমি পার্টি ছেড়ে চলে যাইনি। যারা আমাকে পার্টি ছাড়াতে চেয়েছিল অনেকজন, তারা খুব চেষ্টা করেছে, দিলীপ ঘোষ ছাড়বেও কোনো বলেনি। শুনলাম দিলীপ ঘোষের সেই কথা, যেখানে দিলীপ ঘোষ বলছেন যে
মোটামুটি ভাবে দীর্ঘদিন ধরে তাকে বিজেপিতে কোণঠাসা করবার একটা প্রচেষ্টা হয়ে আসছে। শুধু তাই নয়, দিলীপ ঘোষ মিটিং এ গিয়েছেন, সেই মিটিং এ তাকে বসার জন্য চেয়ার পর্যন্ত দেওয়া হয়নি। সেই দুঃখের কথা দিলীপ ঘোষের মুখে উঠে এসছে। দিলীপ ঘোষ বলেছেন পুরনো নেতা নেত্রীদের কথা, পুরনো কর্মীদের কথা। দিলীপ ঘোষের বক্তব্যের মাধ্যমেই একই সাথে দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের মতো পুরনো লোক যারা ছিল, যারা বিজেপিকে এই বাংলায় সত্যিকারের প্রতিষ্ঠিত করেছে, ছড়িয়ে দিয়েছে, তারা তাদের দুঃখ দিলীপ ঘোষের মুখ দিয়ে প্রস্ফুটিত হয়েছে। এবং এখানেই দিলীপ ঘোষ এমন একটি কথা বলেছেন যার মাধ্যমে প্রকাশ পেয়েছে যে আগামী বিধানসভা নির্বাচনে, অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ দল বদলু পাল্টিবাজ তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে বিধায়ক হওয়া এক বিধায়কের বিধানসভায় টিকিট পাওয়া কিন্তু বেশ প্রশ্নচিহ্নের মুখে। কার কথা বলছি সেদিকেই থাকবে নজর। তার আগে দিলীপ ঘোষ ঠিক কি বললেন বিধানসভার টিকিট নিয়ে সেটা শুনি। ইলেকশন আসুক, পার্টি ঠিক করবে কে লড়বে। আমার নিজের জায়গা খড়গপুর, যদি লড়তে ওখানেই লড়বো, পার্টি সেটা ঠিক করবে। পার্টির লোকসভা আমাকে বললো যাও বর্ধমান, তো আমি বর্ধমানে গেলাম। তো লাভ ক্ষতি কি হয়েছে সবাই জানে, ক্ষতি তো হয়েছে, সেটা পার্টির ভাবা উচিত। শুনলাম দিলীপ ঘোষের কথা। দিলীপ ঘোষ বললেন যে বিধানসভায় যদি দল মনে করে দাঁড়ানোর কথা তাহলে দাঁড়াবো, এবং আমি খড়গপুরের ছেলে, আমি খড়গপুর থেকেই দাঁড়াবো। তিনি একই সাথে বলেছেন দল আমাকে লোকসভায় মেদিনীপুর থেকে সরিয়ে অন্য জায়গায় পাঠিয়েছিল এবং তার ফল কি হয়েছিল সেটা দল দেখেছে, দল বুঝবে, কিন্তু যদি দাঁড়াই তাহলে খড়গপুর থেকেই দাঁড়াবো। অর্থাৎ দিলীপ ঘোষ বিজেপিকে বার্তা দিয়ে রাখলেন যে যদি মনে করো আমাকে টিকিট দেবে 2026 বিধানসভা নির্বাচনে, তাহলে আমি দিলীপ ঘোষ খড়গপুর থেকে দাঁড়াবো। আর এখানেই প্রশ্ন চিহ্নের মুখে খড়গপুরের বর্তমান বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, যিনি তৃণমূল থেকে দল বদল করে বিজেপিতে গিয়েছেন এবং শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। এই হিরণ চট্টোপাধ্যায় খড়গপুরে বিজেপির হয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হন 2021 সালে এবং জয়লাভ করেন। আর দিলীপ ঘোষ ঠিক সেই খড়গপুরেই দাঁড়াবেন বলছেন। অর্থাৎ দিলীপ ঘোষের মতো একজন হেভিওয়েট নেতা ইতিমধ্যেই বলে দিয়েছেন যে 2026 বিধানসভা নির্বাচনে তিনি খড়গপুর থেকে দাঁড়াতে চান। যদি দল মনে করে তাকে দাঁড় করাবে তাহলে যেন দল তাকে সেই জায়গাতেই টিকিট দেয়, তার বার্তা দিলীপ ঘোষ দলের কাছে পৌঁছে দিয়েছেন। আর এই খড়গপুরেই হিরণ চট্টোপাধ্যায়। সুতরাং দিলীপ ঘোষের কথা ফেলে দেবে অন্ততপক্ষে এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে এরকম তাবড় নেতা বিজেপির মধ্যে কেউ নেই। আর শুভেন্দু অধিকারী বারবার দিলীপ ঘোষের বিরুদ্ধাচরণ করেছেন। তিনিও যে দিলীপ ঘোষের এই কথার বিরুদ্ধে গিয়ে তার ঘনিষ্ঠ এবং তার মতোই দল বদল করা হিরণ চট্টোপাধ্যায়কে পুনরায় খড়গপুরে টিকিট দেবেন, সে আশাও মোটামুটি হিরণ চট্টোপাধ্যায়ও করবে না, বা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিরাও সে কথা করবে না। কিন্তু যদি দেখা যায় শুভেন্দু অধিকারী ঠিক 2024 লোকসভা ভোটের মতোই, যা শোনা গেছিল যে দিলীপ ঘোষকে সরিয়ে দিলীপ ঘোষের মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারী নিজের ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পালকে লোকসভা ভোটে দাঁড় করিয়েছিলেন, সেরকম ভাবেই যদি শুভেন্দু অধিকারী পুনরায় দিলীপ ঘোষের পছন্দের জায়গা খড়গপুরে দিলীপ ঘোষের বদলে তার পছন্দের হিরণকে বা অন্য কোনো নেতাকে দাঁড় করান, সেক্ষেত্রে বঙ্গ বিজেপিতে যে পুনরায় গোষ্ঠীদ্বন্দ্বের আগুন দাউ দাউ করে জ্বলবে তা এখন থেকেই বলে রাখা যায়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন হিরণ চট্টোপাধ্যায় যে দল বদল করে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছিল, পুনরায় বিজেপির টিকিট না পেলে সে কি আবার দল বদল করবে, নাকি দিলীপ ঘোষের মানভঞ্জন করবার জন্য তাকে খড়গপুরের টিকিট দেবে না দল, যেরকম ভাবে 2024 লোকসভায় তার সিট পরিবর্তন হয়েছিল, এবারেও দিলীপ ঘোষকে সেই পথেই হাঁটাবে দল? এ বিষয়ে আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।